একটা বিধানসভা কেন্দ্র, আর সময় মাত্র ৫ বছর। ভাবা যায় এইটুকু সময়ের মধ্যে একটা দলের ভোট ব্যাংক কী করে প্রায় উধাও হয়ে গেল, আর সেই জায়গায় উঠে এলো সম্পূর্ণ নতুন একটা শক্তি। আজকে আমরা তথ্যের গভীরে ডুব দিয়ে উলুবেড়িয়া দক্ষিণের এ রাজনৈতিক ভূমিকম্পের আসল কারণটা খোঁজার চেষ্টা করব। চলুন প্রথমে জায়গাটাকে একটু চিনে নিই। এই হল উলুবেড়িয়া দক্ষিণ, হাওড়া জেলার একটা খুব গুরুত্বপূর্ণ এলাকা। দক্ষিণবঙ্গের রাজনীতির এমন একটা কেন্দ্র যেখানে কিন্তু মাটির কাছাকাছি থাকা সাধারণ মানুষের কথাই শেষ কথা। এলাকার চরিত্রটা বুঝতে এই একটা সংখ্যাই যথেষ্ট। ৮৬% গ্রামীণ। এর মানেটা কি? মানে হল এখানকার মানুষের জীবনের মূল ভাবনাগুলো, চাষবাস, বন্যা, স্থানীয় রাস্তাঘাট, পানীয় জল, এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু ভোটের বাক্সে বড় রায় ঠিক করে দেয়। এই পুরো বিষয়টা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে এলাকার পরিচয়, তারপর দেখব ভোটের ধারায় সে নাটকীয় পরিবর্তনটা। এরপরে খুঁজব মানুষের ক্ষোভের আসল কারণগুলো কি, দলগুলো কি কৌশল নিচ্ছে, আর সব শেষে একটা সমাধানের পথ খোঁজার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক উলুবেড়িয়ার মাটির কথা দিয়ে। এখানকার মানুষজন কারা, তাদের সামাজিক বিন্যাসটা ঠিক কেমন? কারণ ভোটারদের না চিনলে ভোটের রাজনীতি বোঝা প্রায় অসম্ভব। এখানকার জনসংখ্যার বিন্যাসটা দেখুন, বেশ জটিল। একদিকে প্রায় ৫৬% হিন্দু আর ৪৪% মুসলিম। কিন্তু এখানেই শেষ নয়, মোট জনসংখ্যার প্রায় ২২%ই তপশিলি জাতিভুক্ত। এই ধর্মীয় আর সামাজিক সমীকরণটাই কিন্তু এখানকার রাজনীতিকে এতটা সংবেদনশীল করে তুলেছে। আচ্ছা, এবার আসা যাক সেই আসল জায়গাটায়, যার জন্য আজকের এই আলোচনা। চলুন দেখি কিভাবে মাত্র ৫ বছরে মানুষের রায় একটা রাজনৈতিক ভূমিকম্প ঘটিয়ে দিল। প্রশ্নটা খুবই সহজ, তাই না? যে মানুষের রায়ে এত বড় বদল কেন? কিন্তু উত্তরটা কি ততটাই সহজ? এর পেছনে কি শুধু শাসকের ওপর রাগ, নাকি গল্পটা আরও গভীর, যা শিকড় লুকিয়ে আছে সমাজ বা রাজনীতির অন্য কোনোখানে? চলুন উত্তরটা খোঁজা যাক। ২০১৬ সালের ছবিটা একবার মনে করার চেষ্টা করা যাক। বেশ পরিষ্কার ছিল কিন্তু সবকিছু। তৃণমূল কংগ্রেস ৫৪%-এরও বেশি ভোট নিয়ে একেবারে সহজ জয়। আর প্রধান বিরোধী বামফ্রন্টের শরিক এআইএফবি, তাদের ঝুলিতে ছিল প্রায় ৩৪% ভোট। মনে রাখতে হবে তখন কিন্তু বিজেপির উপস্থিতি প্রায় ছিলই না। আর তারপরেই দেখুন ২০২১-এর ছবিটা, কি অবিশ্বাস্য বদল। তৃণমূল জিতেছে ঠিকই, কিন্তু তাদের ভোট সামান্য কমেছে। আসল খেলাটা হয়েছে কিন্তু বিরোধী শিবিরে। বামফ্রন্ট প্রায় মুছেই গেছে, আর সেই ফাঁকা জায়গাটা পূরণ করে প্রধান বিরোধী শক্তি হিসাবে উঠে এসেছে বিজেপি, যারা পেয়েছে ৩৬%-এরও বেশি ভোট। তাহলে মূল ঘটনাটা কি দাঁড়ালো? এক কথায়, বাম ভোট ব্যাংকের ধস। আর সেই ভোটটা সোজা চলে গেল বিজেপির দিকে। বামেদের যে ভোট ৩৪% থেকে কমে ৪-এ এসে ঠেকল, সেই ভোটের একটা বিরাট অংশই বিজেপির এই উত্থানের কারণ। এটাই হল উলুবেড়িয়া দক্ষিণের নতুন রাজনৈতিক বাস্তবতা। ফলাফল তো আমরা দেখলাম, কিন্তু এই যে এত বড় একটা পরিবর্তন, এর পেছনের কারণটা কি? মানুষের মনে ঠিক কি কি নিয়ে রাগ, ক্ষোভ, হতাশা জমেছিল, যা তাদের এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করল? এই সংখ্যাটা একবার দেখুন। মাত্র ৩৬% মানুষ কাজ করেন। এর মানেটা কি বলুন তো? মানে হল প্রতি ৩টে পরিবারের মধ্যে প্রায় ২টো পরিবারেই রোজগারের চিন্তা, হয় বেকার নয়তো স্থায়ী কাজ নেই। পেটের এই চিন্তাটা যখন মাথায় ঘোরে, তখন রাজনৈতিক ক্ষোভ তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। পেটের চিন্তার সাথে যখন দুর্নীতির অভিযোগ মেশে, তখন ক্ষোভটা কিন্তু বারুদের মতো হয়ে যায়। এই যে স্থানীয় স্তরে কাটমানির অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার বদলে টাকা নেওয়ার কথা, এগুলো মানুষের বিশ্বাসে গিয়ে সরাসরি আঘাত করে। তাদের মনে হয় তাদের অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। আর এই বড় বড় অভিযোগের বাইরেও ছিল ছোট ছোট কিন্তু রোজকার জীবনের সমস্যা। এই দেখুন, বন্যাত্রাণ ঠিকমতো না পাওয়া, ভাঙা রাস্তা দিয়ে যাতায়াতের কষ্ট বা স্থানীয় পরিকাঠামোর অভাব, এই সব কিছুই মানুষের চোখে দিনের পর দিন ধরে চলা অব্যবস্থার প্রতীক হয়ে উঠেছিল। আর শিক্ষিত তরুণ তরুণীদের জন্য সবচেয়ে বড় ধাক্কাটা ছিল বোধহয় এই এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি।
ভাবুন একবার, বছরের পর বছর খেটে পড়াশোনা করার পর যখন কেউ দেখে যে যোগ্যতার কোনো দাম নেই, টাকার বিনিময়ে অযোগ্যরা চাকরি পেয়ে যাচ্ছে, তখন পুরো সিস্টেমের ওপর থেকেই তো ভরসা উঠে যায়। এই পদ্ধতিগত জালিয়াতি তাদের ভবিষ্যৎ নিয়েই হতাশ করে তুলেছে। তো মানুষের মনে যখন এত রাগ, এত ক্ষোভ, তখন রাজনৈতিক দলগুলো কি করছে? তাদের চালটা কি? চলুন এবার একটু সেই দাবার বোর্ডটা দেখে নেওয়া যাক। শাসক দলের যিনি বিধায়ক পুলক রায়, তার একদিকে যেমন কিছু সুবিধা আছে, তিনি একজন প্রভাবশালী মন্ত্রী, এলাকার পুরনো মুখ, তেমনি আবার দুর্বলতাও আছে। আর সবচেয়ে বড় দুর্বলতাটাই হল অ্যান্টি ইনকামবেন্সি, অর্থাৎ দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে মানুষের মনে যে একটা স্বাভাবিক বিরক্তি বা ক্ষোভ তৈরি হয়, বিরোধীরা ঠিক সেই জায়গাটাতেই আঘাত করতে চাইছে। অন্যদিকে এই ক্ষোভটাকে কাজে লাগিয়েই কিন্তু প্রধান বিরোধী মানে বিজেপি একটা খুব সুনির্দিষ্ট রণকৌশল নিয়ে নেমেছে। তারা এটাকে বলছে চতুর্মুখ মতবাদ। চলুন দেখি এই চারমুখী কৌশলের মাধ্যমে তারা ঠিক কী বার্তা দিতে চাইছে। এই কৌশলের 4টে দিক। শিব রূপ দিয়ে তারা দুর্নীতির বিরুদ্ধে আক্রমণ করছে, যা কাটমানি নিয়ে মানুষের ক্ষোভটাকে কাজে লাগানোর চেষ্টা। বিষ্ণু রূপ দিয়ে তারা স্থিতিশীলতা আর আইন শৃঙ্খলার প্রতিশ্রুতি দিচ্ছে। ব্রহ্মা রূপে নতুন উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে, যা বেকার যুবকদের আকর্ষণ করার জন্য। আর দুর্গা রূপের মাধ্যমে জাতীয়তাবাদ আর সুরক্ষার কথা বলে তারা তাদের মূল সমর্থকদের ধরে রাখছে। আচ্ছা, সমস্যা তো বোঝা গেল, রাজনৈতিক কৌশলও আমরা দেখলাম, কিন্তু দিনের শেষে মানুষের কি দরকার? সমাধান। চলুন এবার রাজনীতির কচকচানি থেকে বেরিয়ে এসে কয়েকটা তথ্যভিত্তিক সমাধানের দিকে তাকাই, যা এখানকার মূল সমস্যাগুলোর গোড়ায় গিয়ে আঘাত করতে পারে। এখানে একটা সম্ভাব্য ডেভেলপমেন্ট প্ল্যানের কথা বলা হচ্ছে। দেখুন, শুধু প্রকল্পের নাম নয়, আসল হলো এর পেছনের ভাবনাটা। যেমন NH6 4 লেন হলে শুধু যাতায়াতই ভালো হবে না, এলাকার ব্যবসাও বাড়বে। বন্যা রুখতে শক্ত বাঁধ হলে প্রতি বছর হাজার হাজার কৃষক ক্ষতির হাত থেকে বাঁচবে। বা ধরুন, একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার হলে যুবকদের কাজের জন্য আর বাইরে যেতে হবে না। প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু কোনো না কোনো নির্দিষ্ট সমস্যার সরাসরি সমাধান। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই, একদিকে মানুষের মনে জমে থাকা গভীর ক্ষোভ আর অন্যদিকে মেরুকরণের রাজনীতি। এই দুটো টানা পড়েনে উন্নয়নের একটা পরিষ্কার বাস্তবসম্মত দিশা কি সত্যি উলুবেড়িয়া দক্ষিণের রাজনৈতিক ভাগ্য বদলে দিতে পারবে? উত্তরটা হয়তো ভবিষ্যতের হাতে।